আচ্ছা, আপনি কি মনে করেন যে প্রত্যেকদিন রাত্রেবেলা বিছানাতে ৮ ঘন্টা মতন যদি শুয়ে থাকছেন তাহলেই আপনার শরীরের প্রপার যে বিশ্রাম বা রেস্ট পাওয়ার কথা সেটা সঠিকভাবে হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি বলি আপনাকে আপনার এই সাধারণ ঘুমের অভ্যাসটা ঠিক নয় এবং আপনার ব্রেনকে ধীরে, ধীরে বৃদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এবং তা বাদ দিয়েও আপনার হার্টের উপরও মারাত্মক একটা চাপ সৃষ্টি করছে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো ঠিক সময়েই ঘুমোতে যাই। কিন্তু সমস্যাটা হলো আপনার শরীর হয়তো ঘুমের মধ্যে ডিপ স্লিপে অর্থাৎ গভীর ঘুমের ব্যাপারটাতে যাচ্ছে না বা যেতে পারছে না এবং এই ডিপ স্লিপে যদি আপনার শরীর প্রবেশই না করতে পারে তাহলে কিন্তু আপনার ঘুম সঠিক হচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বা দেখাবো বলতে পারেন যে কেন শুধু শুয়ে থাকা মানেই ঘুমানো নয় এবং কিভাবে মাত্র ৩টি বিশেষ যোগব্যায়াম আপনার জীবনকে বদলে দিতে পারে। চেম্বারে রোগী দেখার সময় মাঝে মধ্যেই এরকম বেশ কিছু পেশেন্ট পেয়ে থাকি আমি, যার মধ্যে ক্রনিক ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যাতে তারা ভুগছেন। আমরা যখন সারাদিনের দুশ্চিন্তা, স্ট্রেস, ক্লান্তি, মোবাইল, ল্যাপটপের স্ক্রিন টাইম এবং কাজের চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাইট অর ফ্লাইট এই একটি মোড রয়েছে, এই মোডটা অ্যাক্টিভেট অবস্থাতে রাখে এবং যখন আপনি এই অবস্থাতে থাকাকালীন বিছানাতে গিয়ে শুচ্ছেন তখনও কিন্তু আপনার মস্তিষ্ক সেই যুদ্ধর মোডে কিন্তু রয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু সেই মোড থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি। এক্ষেত্রে বিজ্ঞান বা সায়েন্স কি বলছে? আমাদের শরীরে কর্টিসল নামে একটি হরমোন রয়েছে এবং এটা মূলত স্ট্রেস হরমোন। ঘুমের পূর্বে যদি এই কর্টিসল হরমোন বা এই স্ট্রেস হরমোন যদি না কমে তবে মেলাটোনিন যে আরেকটি হরমোন রয়েছে যেটাকে স্লিপ হরমোন অর্থাৎ যার জন্য ঘুম ভালো হয় তার নিঃসরণে বাধাপ্রাপ্ত আসে। ফলাফল কি? মাঝরাতে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, বিছানাতে এপাশ ওপাশ করছেন, দীর্ঘমেয়াদী ঘুম না হলে উচ্চ রক্তচাপের প্রবলেম, ডায়াবেটিসের ঝুঁকি। তাই আজকে এই সমস্যাটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। এখানে আমরা মূলত ৩টি যোগব্যায়ামের কথা আলোচনা করব এবং 4টি অত্যন্ত আপনাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার পরিবর্তনের ব্যাপারে জানাবো, যা করলে আপনার শরীর কিন্তু গভীর ঘুম বা ডিপ স্লিপের মধ্যে অবশ্যই যাবে। প্রথম ব্যায়াম হলো বিপরীত করণী, যাকে আমরা লেগস আপ দ্য ওয়াল পোজও বলে থাকি। এটা কীরকম? কল্পনা করুন আপনি সারাদিন অফিস বা কাজে ব্যস্ত রয়েছেন এবং সেখানে বেশিরভাগ সময় আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হয়, যার ফলে আপনার পায়ের নিচের দিকের অংশের রক্ত ভারী হয়ে জমে রয়েছে কিছুটা এবং শরীরের মধ্যে এই জন্য অবসন্ন ভাব। অনেক সময় ভাবি যে এই অবসন্নতা বা এইটা কাটানোর জন্য 1 কাপ কফি বা চা খেলে হয়তো অনেকটা সুরাহা হবে, কিন্তু এটা একদম ভুল। এবারে এই ব্যায়ামটি আপনার জন্য কেন কাজ করবে? যখন আপনি পা উপরের দিকে তুলে থাকবেন এবং দেওয়ালের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে থাকেন তখন মধ্যাকর্ষণ শক্তি আপনার পায়ের দিকের রক্তকে হৃৎপিণ্ডের দিকে পুনরায় ফেরত নিয়ে আসে। একে বলা হয় ভেনাস রিটার্ন এবং এটা আমাদের শরীরের যে ভেগাস নার্ভ রয়েছে তাকে উদ্দীপিত করে, যা তৎক্ষণাৎ আপনার হার্ট রেটকে কমাতে সাহায্য করে এবং শরীরকে প্যারাসিম্প্যাথেটিক মাধ্যম দ্বারা বিশ্রাম মোডে নিয়ে যায়, অর্থাৎ যে যুদ্ধের মোড ছিল একটা সেটাকে সে বন্ধ করে ধীরে ধীরে বিশ্রাম নিচ্ছেন আপনি সেই মোডে পরিবর্তন করে। তাই আপনাকে কি করতে হবে? রাতে ঘুমানোর আগে মোটামুটি আধ ঘন্টা আগের সময় বের করবেন, দেওয়ালের সাথে পা তুলে 5 থেকে 10 মিনিট শুয়ে থাকুন চুপচাপ। এবং শুধু এটা যে উপকারগুলো বললাম তাই না, ভেরিকোজ ভেনের যদি প্রবলেম থাকে সেটাকে কমাবে এবং ব্রেনকে সংকেত দেবে যে এখন বিশ্রামের সময়। প্রথমের দিকে হয়তো 5 মিনিট যদি নাও করতে পারেন, 1 মিনিট 2 মিনিট দিয়েও শুরু করতে পারেন, তাতেও অসুবিধা নেই। অভ্যেস করতে করতে আপনারা টাইমটাকে 5 থেকে 10 মিনিটে অবশ্যই নিয়ে যেতে পারবেন। আর যদি এটা করতে গিয়ে বিশেষ খুব অসুবিধে হয়, বিশেষ করে আপনি চোখের উপরে একটা কালো কাপড় বা রুমাল ঢাকা দিতে পারেন, তাতে আলোকের যে সংবেদনশীলতা সেটা আরও কমে যাবে এবং আপনার শরীর আরও দ্রুত তাড়াতাড়ির সঙ্গে কিন্তু বিশ্রামের মোডে যাবে। আমাদের দ্বিতীয় যোগব্যায়াম হলো বালাসন বা যাকে আমরা বলি চাইল্ড পোজ। অনেকের অভ্যেস আছে ঘুমানোর ঠিক আগে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা বা বিভিন্ন জিনিস দেখা। আপনি ভাবছেন যে মন হালকা হচ্ছে, একটু রিল্যাক্স করছি আমি, কিন্তু ব্লু লাইট আপনার ব্রেনকে সংকেত দেয় যে আপনি এখনও জেগে রয়েছেন এবং জেগে থেকে কাজ করছেন। বালাসন বা চাইল্ড পোজ এক্ষেত্রে আপনার জন্য কেন উপকারী? কারণ এই ব্যায়াম করতে গেলে পিঠের নিচের দিকের পেশি এবং মেরুদণ্ডকে প্রসারিত করে। চিকিৎসাবিদ্যাতে দেখা গেছে মেরুদণ্ডের নমনীয়তা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার কাজ করে। এটা আপনার পেটের আভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে তাদের মধ্যে একটা হালকা মেসেজ হচ্ছে এরকম একটা অনুভূতি দেয়, যার ফলে আপনার হজম প্রক্রিয়াটাও ভালো হয়। আর ভালো হজম মানে
মানে ভালো ঘুম অতি অবশ্যই হবে। বিছানায় হাঁটু গেড়ে বসে কপাল গদিতে ঠেকিয়ে 1 থেকে 2 মিনিট শ্বাস নিন। গভীর শ্বাস নেওয়ার সময় আপনি কল্পনা করতে পারেন যে সারাদিনের স্ট্রেস, চিন্তা, কাজ মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এক্ষেত্রে অনেকের হাঁটুতে ব্যথা বা যন্ত্রণার সমস্যা থাকতে পারে, তাহলে তারা সেক্ষেত্রে বালিশ হাঁটুর তলাতে ইউজ করতে পারেন। আমাদের তৃতীয় ব্যায়াম হলো বদ্ধ কোণাসন বা রিক্লাইন বাউন্ড অ্যাঙ্গেল পোজ। দিনের শেষে কাজ করার পরে অনেকেরই হিপ জয়েন্ট, কোমরের জায়গাতে ব্যথা, যন্ত্রণার প্রবলেম হয়। কোমরের চারপাশ শক্ত টান টান ভাব হয়ে থাকে। এর ফলে শোয়ার সময় কোনো পজিশনেই আপনার আরাম হয় না। এই ব্যায়ামটি করলে আপনার যে পেশিগুলো রয়েছে, বিশেষ করে পেলভিক রিজনের যেগুলো, সেগুলোকে মজবুত করে, রিল্যাক্স করে এবং সেই জায়গার রক্ত সঞ্চালনকে আরও ভালো করে। আমাদের শরীরের ইমোশনাল স্ট্রেস বা আবেগীয় চাপ অনেক সময় হিপ জয়েন্টে গিয়ে জমা হয়। তাই এই হিপ জয়েন্টকে ওপেন বা সচল করার মাধ্যমে আপনি ওই জায়গার পেশির টানগুলোকে কমাতে সাহায্য করে এবং শরীরের মধ্যে এন্ডোরফিন বা ফিল গুড হরমোন নিঃসরণ হয়। এক্ষেত্রে পিঠের নিচে একটা লম্বা বালিশ নিতে পারেন, দিয়ে পা জোড়া করে শুয়ে পড়ুন। হাত দুটো দুপাশে ছড়িয়ে দিন, যার ফলে আপনার বুক প্রসারিত হবে এবং ফুসফুসের ক্ষমতা বাড়িয়ে যতটা সম্ভব পারা যায় গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছাড়তে হবে। সুতরাং এই ছিল 3টি যোগব্যায়াম বা 3টি মূলত পোজ, যেগুলো আপনারা ঘুম বা আপনার শরীরের স্ট্রেস লেভেল বা আপনার শরীরকে বিশ্রাম মোডে নিয়ে যেতে সাহায্য করবে। এবারে আমাদের কিছু ভুল রয়েছে বা কিছু লাইফস্টাইল রয়েছে যেগুলো আমাদের ফলো করা দরকার অবশ্যই, কারণ এগুলোর জন্য ঘুম ঠিকঠাক হয় না। তার মধ্যে প্রথম হলো ভুল তাপমাত্রার বিছানা। আমরা অনেকেই মনে করি খুব গরম বা ঢাকা বা লেপ মুড়ি দিয়ে ঘুমানো অনেক আরামদায়ক, কিন্তু আপনি কি জানেন যে আপনার ঘরের তাপমাত্রা যদি বেশি হয় তবে আপনার কখনোই গভীর ঘুম হবে না। এর পিছনে কারণ রয়েছে। সায়েন্স বলছে আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বা যেটা কোর বডি টেম্পারেচার রাতে নর্মালি 1 থেকে 2 পয়েন্ট পর্যন্ত কমে যায়। এর ফলে মেটাবলিজমও কিন্তু ধীর হতে থাকে। আর যদি আপনার ঘর গরম হয় বা বিছানা গরম হয়, শরীর কিন্তু সেই যে ঠান্ডা বা 1 থেকে 2 পয়েন্ট যে তাপমাত্রা কমার ব্যাপার সেটা ভালোভাবে হতে পারে না। ফলে আপনার ব্রেন কিন্তু সজাগ বা অ্যাক্টিভ থাকে। সুতরাং সবসময় ঘরের তাপমাত্রাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পারলে শোয়ার আগে ঈষদুষ্ণ জল দিয়ে আপনি স্নান করতে পারেন, তাতে শরীরের তাপমাত্রা দ্রুত নামতে সাহায্য করে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, যখন ঘুমোতে যাচ্ছেন বা ঘুমানোর টাইম হচ্ছে তার 1 ঘন্টা আগে এসি অথবা ফ্যান চালিয়ে রাখতে পারেন, যাতে আপনি যখন ঘুমানো শুরু করবেন তখন রুম একদম ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়ে যায়। দ্বিতীয়, আমাদের লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে। কফি বা ক্যাফিন জাতীয় যেগুলো রয়েছে তাদেরকে উইথড্র করা বা বন্ধ করা। এক্ষেত্রে অনেকেরই মনে হয় আমি তো রাতে চা খাই না ডাক্তারবাবু, শুধু হলে বিকেলে 1 কাপ কফি খাই। এটাই কিন্তু আপনার সব থেকে বড় ভুল। ক্যাফেন আপনার রক্তে কতক্ষণ থাকেন আপনি তা জানেন? ক্যাফেনের হাফ লাইফ সায়েন্স বলছে যে 6 ঘন্টা। অর্থাৎ আপনি যদি বিকেল 4টের সময়ও কফি খান তাহলে সেটা 10টা পর্যন্ত তার কিন্তু ক্ষমতা থাকে এবং এটা আপনার মস্তিষ্ককে রিসেপ্টরগুলোকে ব্লক করে রাখে, যার ফলে আমাদের ঘুম আসে না। তাই এক্ষেত্রে আপনাকে কি মানতে হবে, দুপুর 2টোর পরে কোনো রকম ক্যাফিন জাতীয় কফি, চা, এনার্জি ড্রিঙ্ক এগুলোকে বাদ দিতে হবে, খাওয়া যাবে না। এর বদলে আপনি ভেষজ চা, প্লেন জল এগুলো খেতে পারেন। বিকেলের দিকে অনেকে যদি ক্লান্ত লাগে তবে ক্যাফেনের বদলে 5 মিনিট প্রাণায়াম করুন, দেখবেন ক্লান্তি কেটে গেছে। পরবর্তী ভুল হলো ডিনার এবং ঘুমের মধ্যে গ্যাপ। রাত 10টায় ডিনার করলেন এবং 10:30টায় বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আপনার মনে হচ্ছে যে পেট ভরা থাকলে ভালো ঘুম হবে, কিন্তু তা না। আসলে শরীরের তখন সব শক্তি, রক্ত আপনার যে খাবার হজম করাতেই চলে যাবে। ভরপেট খাওয়ার পর যদি শুয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উল্টে আপনার অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস অম্বল, অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়, যেটা কিন্তু মাঝরাতে আপনার ঘুম ভাঙিয়ে দেয়। ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবার আপনাকে শেষ করতে হবে। যদি 3 ঘন্টা না হয় তাহলে মিনিমাম অন্তত 2 ঘন্টা আপনাকে সময় রাখতেই হবে। অর্থাৎ আপনার টাইম যদি 11টার সময় হয় শুতে যাওয়ার, তাহলে 9টার মধ্যে আপনার খাওয়া কমপ্লিট করতে হবে এবং ডিনারের পর অতি অবশ্যই 15 মিনিট ধরে হাঁটাচলা করবেন, যেটা আপনার এই হজমকে আরও তাড়াতাড়ি করতে সাহায্য করবে। পরবর্তী আমাদের লাইফস্টাইলের মধ্যে আনতে হবে ডিজিটাল ডিটক্স। এটা কি জিনিস? আপনি হয়তো ভাবছেন যে এখন তো ফোনে বেশ একটা নাইট মোড বা ডার্ক মোড এসেছে, সেটা আমি অন করে অনেকক্ষণ ধরে ফোন ঘাটলে আমার অসুবিধা কিছু হবে না। ভাবছেন চোখে চাপ পড়ছে না, কিন্তু ফোন আপনি যখন দেখছেন সেটা যে রঙেরই হোক, আপনি নাইট মোড, ডার্ক মোড যাই অন করুন না কেন, যেটা ফিড হচ্ছে সেটা আপনার মস্তিষ্কে কিন্তু ডোপামিনকে ক্রমাগত নিঃসরণ করছে এবং বিশেষ করে স্মার্টফোন থেকে যে ব্লু আলো থাকে সেটা আপনার পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট রাখে। ব্রেন মনে করে যে এখনো দিনের আলো রয়েছে, কাজ করে যাও, এখন ঘুমানো যাবে না, তাই সে মেলাটোনিন তৈরি করাও অনেকটা
কমিয়ে দেয় বা বন্ধ রাখে। ঘুমানোর 90 মিনিট আগে আপনার যাবতীয় যা কল, ফোন ঘাঁটা, ল্যাপটপ ঘাঁটা, সোশ্যাল মিডিয়া ঘাঁটা এগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি যদি ঘুম আসছে না বা যে 2 ঘন্টা টাইমটা কাটাবেন, বই পড়ুন বা আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প করে কাটান। এক্ষেত্রে আপনাদের জন্য প্রো টিপস একটা হতে পারে, যখন ঘুমোতে যাচ্ছেন তার 1 থেকে 2 ঘন্টা আগে ফোনকে একদম অন্য রুমে চার্জে দিয়ে আসতে পারেন, যাতে হাত বাড়ালেই সেটি না পাওয়া যায়। সুতরাং এই কতকগুলি বিষয় ছিল যেগুলো আপনার ঘুমকে আরও ভালোভাবে করতে সাহায্য করবে। শেষে একটি রুটিনের কথা বলবো, যেটা আপনি 30 দিন যদি ফলো করতে পারেন তাহলে আপনার ইনসোমেনিয়া, অনিদ্রা, ঘুমের সমস্যা অতি অবশ্যই নির্মূল হবে। সকাল 7টায় ঘুম থেকে উঠে 15 মিনিটের জন্য রোদে থাকুন, এটা আপনার যে ভেতরের সাইকেল বা রিদিম সেটাকে ঠিক করবে। দুপুর 2টোর পর থেকে আর কোনো ক্যাফিন, চা, এনার্জি ড্রিঙ্কস অবশ্যই থাকবে না আপনার ডায়েটে। রাত 8টা থেকে 9টার মধ্যে আপনি ডিনার করার যে একদম কমপ্লিট করে ফেলবেন। রাত 9টার পর থেকে বিশেষ করে আপনার ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে, মোবাইল ফোন, ল্যাপটপ, এগুলোকে দূরে সরিয়ে রাখবেন। এবং দিনের যে কোনো সময় বা বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যে কোনো একটা ব্যায়াম অতি অবশ্যই প্র্যাকটিস করতে পারেন, এবং যদি চান তো 3টো ব্যায়ামও আপনি 10 মিনিট বা 5 মিনিট করে 15 মিনিটের জন্য করতে পারেন, তাতে দেখবেন অনেকটা উপকার হবে। তাহলে যদি আজকের এই ভিডিওর আমরা সামারাইজ করি তাহলে দেখা যাচ্ছে, প্রথমত পা দেওয়ালে তোলার যে ব্যায়াম সেটা হচ্ছে আপনার রক্ত সঞ্চালনকে ভালো করে। দ্বিতীয়ত হচ্ছে বালাসন ব্যায়ামের মাধ্যমে আপনার মেরুদণ্ড এবং মস্তিষ্ক, ব্রেন শান্ত হয়। তৃতীয় বদ্ধকোণাসন যে ব্যায়াম, তাতে শরীরের স্ট্রেসটা রিলিজ হয়। চতুর্থ হচ্ছে আপনার ঘরের তাপমাত্রাকে ঠিক রাখতে হবে। পঞ্চম, ক্যাফেইন, কফি জাতীয় খাবারগুলো 2টোর পর খাওয়া যাবে না। ডিনার মোটামুটি 9টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, এবং মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো স্ক্রিন টাইম কমানো, বিশেষ করে রাত্রেবেলা। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এটি আপনার শরীরের সমস্ত কিছুকে রিপেয়ার করে কিন্তু এই ঘুমের মধ্যে দাঁড়ায়। সুতরাং একটা ভালো ঘুম, একটা ডিপ স্লিপ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক দিনের জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকার আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।